প্রথম যে ক্লাসটা হবে যে উনি কে ছিলেন সে সম্বন্ধে সামান্য প্রথম থেকে বলবো যে অনেক দিন আগের কথা, হাজার হাজার বছর আগের, ধরতে গেলে যেটা মনে করি আমরা যে 4000 বছর আগের কথা। ইরাকে জন্মগ্রহণ করে এক শিশু যার বাবা ছিলেন একজন ধর্মীয় পুরোহিত যার নাম ছিল আজর বা তারিক, যিনি মূর্তি তৈরি করতেন এবং ওই মূর্তিগুলো দিয়েই সে দেবতার পূজা করতেন, দেবতা মনে করে তাকে পূজা করত। তার হাতের মূর্তিগুলো দিয়ে সারা দেশের সবাই উপাসনা করত, পূজা করত। এই শিশুর নাম রাখলেন ইব্রাহিম। তিনি মনে মনে বাবা চিন্তা করলেন যে সে আমার ধর্মীয় পুরোহিত হবে, তাকে আমি পুরোহিত বানাবো। কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন। আল্লাহ কি চিন্তা করলেন? আল্লাহ বললেন ইব্রাহিমকে যে মূর্তি উপাসনা তো না, তাকে যে মূর্তি ভাঙার পরিকল্পনা করলেন না। তিনি ইব্রাহিমকে অগাধ জ্ঞান, বুদ্ধি ও দূরদৃষ্টি দান করলেন। তিনি মনে মনে পরিকল্পনা করেছেন যে তাকে নবীর আসনে বসাবেন, নেতৃত্বের আসনে বসাবেন। আল্লাহ প্ল্যান এটা। সেই জন্য আল্লাহ তাআলা তাকে সব পথে জ্ঞান দান করলেন। ছোটবেলা থেকে বুদ্ধি অনেক দ্রুত বিকশিত হতে থাকলো। সাধারণত যেটা থাকে না ছোটবেলায়, এত বেশি তীক্ষ্ণ বুদ্ধি সাধারণত থাকে না। কিশোর বয়সে তিনি যুক্তিতর্ক শুরু করে দিলেন সবার সাথে এবং যুক্তি দিয়ে জিনিস বোঝানোর চেষ্টা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সঠিক পথে জ্ঞান দান করা, তাকে নবী হিসাবে দান করা, তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা, দুনিয়া ও পরকালে শ্রেষ্ঠত্ব দান করার ব্যাপারে আল্লাহ তাআলার জ্ঞান ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম এর অধিকারী এবং যোগ্য। আমি দেখাচ্ছি স্লাইড এখন, যে আজকে ক্লাস এটা আমাদের কে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম সেটা বলছি। যে এই যেটা বললাম যে 4000 বছর আগের কথা এখানে দেয়া। তারপরে এই ইব্রাহিম সালামের ব্যাপারে আরো যেটা ইসলামের বুনিয়াদ ছিল, ইসলামের বুনিয়াদ মূলত ইব্রাহিম আলাইহিস সালামের একনিষ্ঠ অনুগত্যের উপরে প্রতিষ্ঠিত। আর তার ইসলামকে বলা হয় মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিমের দিন। এই ইব্রাহিমের দিনের ডাকে, ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে কি হয়, সারা পৃথিবী থেকে আজও বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে জড়ো হয় আল্লাহর গৃহে। সবাই একই আওয়াজ তোলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে কালকে থেকে সেই দিনের যে মাসে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একই ব্যক্তি, এক সম্প্রদায়, এক কওমের গুণাবলী ও শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন তিনি। অর্থাৎ তিনি একাই ছিলেন একটি উম্মতের সমান। 1000 বছর আগের কথা এখানে দেয়া। তারপরে ইব্রাহিম সালামের ব্যাপারে আরো আমি দেখাচ্ছি স্লাইড, যে আজকে ক্লাস এটা আমাদের কে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম সেটা বলছি। যে এই যেটা বললাম যে 4000 বছর আগের কথা এখানে দেয়া। তারপরে এই কথা এখানে দেয়া, এখানে দেয়া। তারপরে এই ইব্রাহিম সালামের ব্যাপারে আরো যেটা ইসলামের বুনিয়াদ ছিল, ইসলামের বুনিয়াদ মূলত ইব্রাহিম আলাইহিস সালামের একনিষ্ঠ অনুগত্যের উপরে প্রতিষ্ঠিত। আর তার ইসলামকে বলা হয় মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিমের দিন। এই ইব্রাহিমের দিনের ডাকে, ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে কি হয়, সারা পৃথিবী থেকে আজও বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে জড়ো হয় আল্লাহর গৃহে। সবাই একই আওয়াজ তোলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে কালকে থেকে সেই দিনের যে মাসে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একই ব্যক্তি, এক সম্প্রদায়, এক কওমের গুণাবলী ও শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন তিনি। অর্থাৎ তিনি একাই ছিলেন একটি উম্মতের সমান। যখন দুনিয়ার কোনো মুসলিম ছিল না, তখন একদিকে তিনি একাই ছিলেন ইসলামের পতাকাবাহী এবং অন্যদিকে ছিল দুনিয়ার মানুষ কুফরের পতাকাবাহী ছিল। তিনি একমাত্র ব্যক্তি ছিলেন না যে তিনি ব্যক্তির মধ্যে ছিলেন একটি প্রতিষ্ঠান। আল্লাহর একক বান্দাই যখন এমন কাজ করেন যা করার জন্য একটি উম্মতের প্রয়োজন ছিল, উনি সেটা করতেন। উনি একক বান্দা ছিলেন। ইহুদি এবং ইব্রাহিম আলাইহিস সালাম অনুগত, আজ্ঞাবহ এবং একনিষ্ঠ, এই উভয় গুণেরই স্বতন্ত্র বৈশিষ্ট্য অধিকারী ছিলেন। দিনের খাবার অনুষ্ঠিত ব্যক্তিত্ব, সমগ্র বিশ্বের প্রসিদ্ধ ধর্মাবলম্বীরা একবারে তার প্রতি বিশ্বাস রাখে এবং দিনের অনুসরণকে সম্মান ও গৌরবের বিষয় মনে করে।
ইহুদি, নাসারা, মুসলিমরা প্রধান শ্রদ্ধা রাখে। আরবের মুশরিকরাও মূর্তি পূজা সত্য এই মূর্তি সংস্কার মানে সংঘাত থেকে প্রতি শ্রদ্ধা এবং তার দিনের অনুসরণের গর্বের বিষয় গণ্য করত। তার মানে কিভাবে সবাই তাকে ডাকতেন? এছাড়া এছাড়া আবুল আম্বিয়া, তৌহিদের ইমাম। আমরা প্রতিদিন ওনাকে স্মরণ করি দোয়ার মাধ্যমে। কোরআনে ওনার নামে একটা সূরাই আছে, সূরা ইব্রাহিম। আর কোরআনে প্রায় 69 বার ওনার নাম উল্লেখ করা হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরানো অবস্থায় ওঠানো হবে। কতটুকু সম্মান ওনাকে! এই সব ছিল তার পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় আরো দিতে গেলে 1-2 পাতা চলে যাবে। উনি কেমন মানুষ ছিলেন, কি ছিলেন তার। তো আমরা আরো বেশি, আমি ব্রিফিং এর বলতেছি, আমরা আরো বলবো তার সম্বন্ধে পরে ক্লাসগুলোতে। আমি এখন দেখাবো যে একটা চার্টের মতো দেখাবো যে কিনা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে কিভাবে জেনারেশনটা আসছে আমাদের। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, ইসমাইল বড় ছেলে, ইসহাক ছোট ছেলে। সেই ছেলে আল্লাহর কাছে চেয়ে পাওয়া, এবং দুজনেই দেখেন অনেক বয়সী, মৃত বয়সী প্রায় পাওয়া। কিন্তু আল্লাহ তাআলা দেখেন কি প্ল্যান। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া অবশ্যই আছে, দোয়াগুলো আলোচনা করবো। 2টা দোয়ার বরকতে এক দিন থেকে ইসমাইল আলাইহিস সালামের চেন থেকে শুধুমাত্র একজন দেখি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিস সালাম থেকে যত ইসরায়েল নবীগুলো সব আসছে নাকি, মেনগুলা ইয়াকুব, ইউসুফ, মুসা, দাউদ, সুলাইমান, ঈসা, শুধু ওনার থেকে একজন। আর এখান থেকে বাকি যত নবী সব এই চেন থেকে। ব্যালেন্সটা দেখেন, একজন নবী, বাকি নবীরা সব। এটা ছিল ওনার কেমন একটা। এখন আমরা বলি যে ইব্রাহিম আলাইহিস সালামের সম্বন্ধে কি যে উম্মত ছিল, এটা কোরআনে কিভাবে, কোথায় লাগিয়েছে, কিভাবে বলা হয়েছে, আল্লাহ তাআলা কি বলছেন এই ব্যাপারে। আমরা এখানে দেখি যে ইব্রাহিম আলাইহিস সালামকে একজন উম্মত হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন। কোথায় উল্লেখ করেছেন সেটা? সূরা নাহলের 120 নম্বর আয়াতে কি বলেছেন? নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মত, আল্লাহর একান্ত অনুগত, একনিষ্ঠ, এবং তিনি ছিলেন না মুশরিকদের অন্তর্ভুক্ত। এখানে কতগুলো দেখেন, উম্মত, একমাত্র উম্মত, একান্ত অনুগত, একনিষ্ঠ এবং মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। একটা আয়াতেই ওটা সিফাত বলেছে। তিনি একাই ছিলেন এক উম্মতের সমান। এখানে বলছে তিনি তখন একাই ছিলেন উম্মতের সমান, এবং দেখেন তিনি একাই এমন সব তখন এমন কাজ করেন তার জন্য একটা উম্মতের প্রয়োজন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন উম্মত জিনিসটা হলো, উম্মত যেটা অর্থ হলো আমরা ইমাম বলা যায়, নেতা। অর্থাৎ তিনি এমন নেতা ছিলেন তার মধ্যে একজন নেতা সব ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। তিনি সঠিক পথপ্রাপ্ত ও সঠিক পথের দিশারি ছিলেন। আবার উম্মত যা বলা হয়, উম্মত শব্দকে জাতি হিসাবে আমরা বলতে পারি, অর্থ নিতে পারি জাতি। সেক্ষেত্রে বলতে পারি তিনি একাই এক জাতি ছিলেন। যদি একজন লোককে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকে তাহলে সে একাই জাতি, তখন তার কেউ ছিল না। এই জিনিসগুলো এখানে আসছে। আচ্ছা, তারপরে ওনার জাতির আরেকটা অর্থ আমরা বলতে পারি, ওনার জাতির আরেকটা অর্থ আমরা বলতে পারি, যেটা উম্মতের আরেকটা অর্থ হলো যে জাতির অনুসৃত গুণাবলীর আধার এবং যিনি মানুষকে কল্যাণে শিক্ষা দেন। সূরা নাহলের 130 নম্বর আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। এটা আসতেছে আমরা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের দ্বীনের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলছেন এখানে? আল্লাহ তাআলা বলছেন, এখন আমি তোমার প্রতি উপদেশ করলাম, তুমি একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো এবং এই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে দিল যে এটা ফলো করো। কাকে বলছেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিঃসন্দেহে তুমি এটা ফলো করো। তোমাকে আমি বলে দিলাম, আল্লাহ তাআলা এখানে বললেন ওনাকে যেটা ফলো করার জন্য, সূরা নাহলের 123 নম্বর আয়াতে। এখন এটাতে এছাড়া হাদিসেও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবীদের মধ্যে থেকে প্রত্যেক নবীর কিছু বন্ধু হয়, তাদের মধ্যে থেকে আমার বন্ধু হলো আমার পিতা এবং আমার মহান প্রতিপালকের খলিল ঘনিষ্ঠ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম। অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করলেন। তার মানে আল্লাহর খলিল যিনি, তাকে উনি পিতা বলতেছেন, যে মহান পিতা হলো আমার পিতা এবং তিনি হচ্ছেন আল্লাহর খলিল, খলিলুল্লাহ। আমরা জানি সবাই যে আরেকটা উপাধি ছিল খলিলুল্লাহ। কেন? আল্লাহ তাকে খলিল বানাইছে। এটা কি চিন্তা করা যায়? আল্লাহ খলিল, তো তাকে আল্লাহ বলছেন যে আমার পিতা উনি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের ইমাম হওয়া সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের অনুসরণ করতে বলেছেন, এবং এই কারণে ওনার দ্বীন ছিল সব দিক দিয়ে শিরক মুক্ত এবং তাওহীদ ভিত্তিক। তাছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদার বর্ণনা করা হয়েছে, যদিও সকল নবীদের দ্বীন একই ছিল, কিন্তু এখানে স্পেশালি এটা বর্ণনা করা হয়েছে। এখন দ্বিতীয় পয়েন্ট যেটা হলো, আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে মিল্লাত ইব্রাহিম হিসেবে পরিচয় করে দিচ্ছেন। কিভাবে, কোন আয়াত এটা পরিচয় করে দিচ্ছেন? আমরা যদি দেখি এটা আল্লাহ তাআলা কি বলছেন এখানে, যে সূরা বাকারার 130 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কে আছে এমন নিজেকে নির্বোধ করেছে, সে ছাড়া ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে হতে আর কে বিমুখ হবে? পৃথিবীতে তাকে আমি মনোনীত করেছি, পরকালেও সে সৎকর্মপরায়ণদের অন্যতম। আমরা জানি যে ওমা ইয়াগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসাহু ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনা সালিহিন। দেখেন আল্লাহ তাআলা বলছে যে কে আছে রব্বুকা, এখানে ধর্ম থেকে ঘুরে যাচ্ছে নির্বোধ, কারণ তাকে তুমি মনোনীত করে ফেলছো অলরেডি, মনোনীত দুনিয়ার জন্য এবং সৎকর্মপরায়ণের জন্য আমি অনুরোধ করে ফেলছি। তো তাকে তোমরা পরিচয় করে আল্লাহ তাআলা মিল্লাত ইব্রাহিম তিনি। তারা কি বলে দিচ্ছে আল্লাহ, তোমরা এটা ফলো করো নিঃসন্দেহে।
এই রগিবা শব্দটা, রগিবার সাথে যখন আমরা শব্দটা দেখতেছি রগিবা, এই যে রগিবা ইয়া রগবু, আমি যখন থাকি রগিবার সাথে শব্দটা, তখন আমরা ধরে নেবে যে কি মুখ ফিরিয়ে নিতে, কে মুখ ফিরিয়ে নিলা তোমরা, কে তোমরা মুখ ফিরিয়ে নিতে পারো, বিমুখ হতে কারা? এই মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদার বৈশিষ্ট্য বর্ণনা করছেন, যে দুনিয়াতে এবং আখিরাতে দান করছেন। এই কথা পরিষ্কার বলে দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়া বোকামি ছাড়া কিছু না। তো জ্ঞানী জন থেকে এটা কল্পনাও করা যায় না। আল্লাহ তাআলা বলতেছেন কেন? তারা হাদিসের কথা বলেন যে নবীদের মধ্যে যেটা বলছেন, আমার বন্ধু হইলে পিতা, যে হাদিসটা আমি বললাম নিজের হাদিস এটা, এটা বলা আছে এখানে। কেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার এই ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ, পদাঙ্ক অনুসরণ করতে বলা হচ্ছে? সেটা দেখি আমরা বারবার বলা হচ্ছে, কোন আয়াতে বলা হচ্ছে, কি কি আয়াতে, কোন সূরাতে? আল্লাহ বলছেন, বলুন আল্লাহ সত্য বলেছেন, কাজে তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। কোন আয়াতে? আল ইব্রাহিম, আল ইমরান 95 আয়াতে। এখানে আল্লাহ বলছেন যে তোমরা ইব্রাহিম একটা করবে। ইহুদিদের এই আয়াতটা মেইনলি ইহুদিদের একটা অভিযোগ সেটা খণ্ডন করার জন্য, সেটা ভেঙে ফেলার জন্য এই আয়াতটা অবতীর্ণ হয়। কি ছিল তাদের অভিযোগটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি ইব্রাহিমের ধর্ম অনুসরণ করতেছেন, আপনি করেন, অথচ আপনি উটের গোশত খান। অথচ ইব্রাহিমের দিনে তো উটের গোশত এবং তার দুধ হারাম ছিল। জিনিসগুলো আল্লাহ তাআলা বলেন ইহুদিদের এই অভিযোগ অযৌক্তিক, কারণ ইব্রাহিমের দিনে এই জিনিসগুলো হারাম ছিল না। তবে ইব্রাহিম আলাইহিস সালামের যে বংশের ইয়াকুব আলাইহিস সালাম নিজের জন্য কিছু জিনিস হারাম করেছিলেন। উটের গোশত এবং দুধ ছিল, উনি মানব ছিল না, ওনার কোনো অসুখের কারণে, রোগের কারণে উনি এটা খেতেন না, সেটা ছিল। কিন্তু ইহুদিরা এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে প্লেট দিলেন যে আপনি এটা মানেন, কিন্তু উনি এটা হারাম করছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম এটা যে আসছে এটা বলতেছে, এবং এটা আরেকটা প্রমাণ হলো ইয়াকুব আলাইহিস সালামের কাজ ছিল যে দেখো ওনার যে কাজটা করছিল এটা অনেক আগে, তাওরাত নাজিল হওয়ার বহু আগে। তাওরাতের মধ্যে থেকে যদি ইনফরমেশন পেয়ে থাকো, এটা তো তোমার অনেক আগে ঘটনা, এটা তাহলে তোমরা এটা কি করে মিলাইছো? তাওরাত ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম অনেক পরিবর্তন হয়। আল্লাহ তো এখানে বলেছে নাকি এটা? সেজন্য ওরা এটা বলছে, আল্লাহ তাআলা তখন এটা ভাঙার জন্য আয়াতটা রাখলো। এবং এরকম আরো তোরা আনামের আয়াতেও আল্লাহ তাআলা বলে এরকম। নেক্সট এটা বলতে যে আয়াতে আছে সূরা আনাম 161 নম্বর আয়াতে, সূরা হাজ 68 নম্বর আয়াতে, 78 নম্বর আয়াতে, সূরা নাহল 123 নম্বর আয়াতে, সেম জিনিসগুলাই আল্লাহ বারবার বিভিন্ন আয়াতে বলা হচ্ছে যে তোমরা তোমরা ইব্রাহিমের পদাঙ্ক অনুসরণ করো। এবং সেটা আমরা কিছুটা টাচ করি। জিনিসটা হলো যে প্রথমটা যে আনামে কি বলতে যে বলো নিশ্চয়ই আমার প্রতিপালক আমার কে সৎ পথে পরিচালিত করেছেন, তার সুপ্রতিষ্ঠিত দিন ইব্রাহিমের ধর্মাদর্শ, তিনি ছিলেন একনিষ্ঠ এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আনামে 161 নম্বর আয়াত। তারপরে বলতেছেন যে আল হাজে বলতেছেন যে আল্লাহ তাআলা বলতেন যে ইব্রাহিম আমাদের, আল্লাহ তাআলা বলছে আল হাজে যে জিহাদ পুরা আয়াতের মধ্যে যেটা আছে একটা পাঠ হলো, এটি তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম এবং এই কিতাবেও। এখানে বলছে এখানে যে এটা পুরাটার আমি জাস্ট একটা পার্ট আমি করে নিয়ে আসি যে মিল্লাত ইব্রাহিমা মিল্লাত আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুম মুসলিমিনা মিন ক্বাবলু, তোমাদেরকে নাম করেছেন এটা, যে তোমাদেরকে মুসলিম নাম করেছেন পূর্বে। এটা এখানে আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে। এখন এখানে আল্লাহ তাআলা এটা বলছে যে এই যে ধর্মটা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, মানে তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম যেটা বলতেন যে সে তো তোমাদের নাম করেছেন মুসলিম, অর্থাৎ নির্দেশাবলী তোমাদের জাতির পিতা ইব্রাহিমের ধর্মের অন্তর্ভুক্ত, তার সর্বদা বহাল ছিল। সুতরাং তোমরা তার মিল্লাত থেকে ধর্ম হিসেবে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলা আয়াতে বারবার এটা বলছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এটা, যে উনি বলতেন খাবার জন্য এটা। তো ওনাকে পিতা বলার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে পিতা বলছেন? ওনাকে আরব পিতা বলছেন, ইব্রাহিমের পিতা ইব্রাহিম বলছেন, কারণ ইসলাম আলাইহিস সালামের বংশধর এটা আরব জাতি। সেই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আরববাসীর পিতা, এবং অনারব যারা তারাও কিন্তু উচ্চ সম্মানিত ব্যক্তি হিসেবে তাকে শ্রদ্ধা করতো, যেমন তার ছেলে পুত্রকে যেমন পিতাকে করে সেভাবে শ্রদ্ধা করতো। সেই হিসাবে ওনাকে আদি পিতা বলা যায়। এছাড়া ইসলামের নবী আরবি হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা ছিল, তার জন্য সকল উম্মতে মুহাম্মদের পিতা। এই হিসাবে মুসলমানদের কি বলে, তোমাদের নামকরণ হয়েছে মুসলিম বলে, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম বলে। এটা এখানেই বলছেন আর কি আল্লাহ। এরপরে যেটা আছে, এরপরে আল্লাহ তাআলা বলছেন যে মিল্লাতে পিতা ইব্রাহিম তার মিল্লাতের কওমের জন্য রব্বুল আলামিন কি ফরিয়াদ করছিল, কি দোয়া চাইছে তাদের জন্য। এটা এই দোয়াগুলো আমরা পাবো বাকারা 126 থেকে 29 নম্বর, খুবই ইম্পর্টেন্ট দোয়াগুলো সবগুলো। এটা মেইন অনেকগুলো দোয়া একসাথে এখানে কাজ করতে বলা হয়েছে। এবং 126 যদি আমরা দেখি 126 নম্বর আয়াতে কি বলা হয়েছে, বাকারা 126 নম্বর আয়াতে এটা এখানে বলা হয়েছে, আর স্মরণ করবো মানে ইব্রাহিম বলেছেন, হে আমার রব এটাকে নিরাপদ করে শহর করুন, এটাকে খেয়াল রাখবেন, এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনে তাদেরকে ফলমূল প্রতি জীবিকা প্রদান করে। 26 নম্বর আয়াতে বলছেন যে যখন ওই প্রান্তরে কি হয়েছিল, যখন হাজেরাকে নিয়ে ওখানে ইসমাইল আলাইহিস সালাম শহরে রেখে আসছিল, তখন একটা বিরান ভূমি, তখন শহর ছিল না, একটু মরুভূমি ছিল, তখন কিছুই ছিল না, তখন কোনো বাড়িঘর গাছপালা কি নাথিং, তার বাইক করার মতো কিছু ছিল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি চাইতে পারেন, যে এটাকে নিরাপদ শহর করেন, একটা শহর বানাই দেন, এটাকে, এটা তো কিছুই নাই, এখন এটাকে নিরাপদ একটা শহর বানাই দেন, এবং এর মধ্যে যারা থাকবে, যারা কিনা আল্লাহ এবং শেষ দিনের প্রতি ঈমান আনবে, তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন, কি ফলমূল হতে জীবিকা প্রদান করুন। এই দোয়া চাইলেন 26 নম্বর আয়াতে। এখন এই যে প্রথম যে আল্লাহ তাআলা কি করেছে, মানে আল্লাহ উনি বলতেছেন, ইব্রাহিম সাহেব বলছেন যে আপনার নির্দেশেই তো আমি মানবহীন প্রান্তরে নিজ পরিবার পরিচয় রেখে যাচ্ছি, আপনি একটি শান্তিপূর্ণ শহর বানিয়ে দিন, যাতে এখানে এরা বসবাস করা তাদের জন্য কোনো ভয়ের ব্যাপার না, আতঙ্কজনক না হয়, যেমন ধানের প্রয়োজনে আসবাবপত্র যেন তাদের সহজ হয়, তারা যেন সহজে সব পায়।
এবং আল্লাহ সেটা কবুল করছেন এবং পুরো মক্কা শহর বানিয়ে দিয়েছেন, নগরীতে পরিণত করেছেন আল্লাহ তাআলা। এই দোয়ার বরকতে মক্কা পেয়ে গেছি আমরা, কিছুই ছিল না। এরপরে ধ্যান দিত, এরপরে দ্বিতীয় অংশটা কি বলতে আল্লাহ তাআলা এখানে নিরাপদ শহর প্রথম পার্ট। দ্বিতীয় বলেন যে তারা আল্লাহ এবং শেষ দিনের প্রতি ঈমান আনে, তাদের জন্য ফলমূল জীবিকা প্রদান করুন এবং এই শান্তি ঘোষিত করেছেন। এখানে কোনো হত্যা কি বলে লুটতরাজ কোনো কিছু এখানে হয় না, নিরাপদ মক্কা শহরটা সবসময় এবং জনবহুল, মানে প্রত্যেকটা পৃথিবীর সাথে কানেক্টেড করে দিয়েছে এবং সব জায়গা থেকে জিনিসপত্র। যদিও ওই দেশে কোনো ফল ফলান্তি হয় না, কিন্তু দুনিয়ার সব ধরনের ফল ওখানে পাই এখন না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, সব ধরনের ফল ওখানে পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা এখন মানে এত ওখানে এত এস্টাবলিশ করে দিয়েছে ইব্রাহিমের দোয়া, মানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার জন্য যে পরে কোনো জীবজন্তু যত সীমানা তাদেরও নিরাপত্তা দিয়েছে, কোনো স্বীকার করা যায় না, কালাম শরীফের কাছে নিষেধ করা আছে। এখন উপজীবিকা হিসেবে যে ফলমূলের কথা, এটা কোথেকে আসতেছে? ওখানে তো ওদের ছিল না। দুনিয়ার আশেপাশে তাইফে হয় ওখানে, আর আশেপাশে সব দেশ থেকে সব ওখানে মানে পানিও ছিল না, পানির ব্যবস্থা করে দিলেন আল্লাহ তাআলা, সুজম পানির ব্যবস্থা করে দিল। তারপরে ফল ফলান্তি হলো, আস্তে আস্তে এস্টাবলিশ করে দিল সব। এই যে 26 নম্বর দোয়া যেটা হলো, এই দোয়ার বরকতের নিয়ামত গুলো আমরা দেখবো কোরআনের পবিত্র কোরআনের শেষ 10টা সূরার ভিতরে অনেকগুলো নিয়ামত আছে। প্রত্যেকটা সূরা যদি আমরা অ্যানালিসিস করে পড়ি তখন দেখবো যে আল্লাহর নিয়ামত গুলো ওখানে আছে। এই যে তারপরে যেটা হলো 27 নম্বর আয়াত, 27 নম্বর আয়াতে কি বলছেন? আর স্মরণ করুন, ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিল। তারা বলেছিল, হে আমার রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। কি বলা হলো? যে আপনি আমরা যা করতেছি আল্লাহ আপনি কবুল করেন এগুলো। আল্লাহ কাছে তখন এরা দোয়া চাইল না। এখানে 26 ঠিক আছে, আমি 26টার একটু ব্যাকে যাই। আমি যেটা বললাম যে 10টি সূরা যেটা আমরা বললাম মূলত এটা জবাব। আমরা যদি এক সূরা বা দুইটা সূরা একটু নমুনা দেখি, যে আমরা সূরা ফিল যেটা 10 নম্বর সূরা যদি মনে করি, এখানে কি হলো? আব্রাহা যখন অ্যাটাক করলো কাবা বা ধ্বংস করার নিয়তে আসছিল, তখন আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা উপর থেকে কি করলো? পাখি দিয়ে সব বাহিনীকে আল্লাহ মেরে ফেললো। তখন এই যে কাবাকে তখন লোকজন কোনো হাতি দেখে নাই, হাতির ব্যবহার প্রথম ওই বছরের প্রথম চলে আসে, এই জন্য হাতির বছরও বলে এটাকে। এবং এমন পরিস্থিতি যে পুরো মক্কা শান্তি নিরাপত্তা তখন অচল হয়ে যায় যদি এটা করতো, কিন্তু আল্লাহ তাদেরকে সেভ করলো। মক্কাকে সেভ করার নিয়ম বলছিল যে উনি এটা কবুল করছেন এবং সেটা দেখাচ্ছেন ওইটা। তো ওই সূরাতে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেন। তারপরে আবার একটা দোয়া যদি পরে সূরা কুরাইশটা কি? কুরাইশের মেইন পারপাসটা কি ছিল? নীলাফি কুরাইশ, সহজতা। কুরাইশের সহজতা কি করতো? তারা ব্যবসা বাণিজ্য করতো। কুরাইশটা কি করতো? ওই রাস্তা দিয়ে সিরিয়া ইয়েমেনে তখন ব্যবসা করতো এবং ব্যবসা যখন যাইতো রাস্তার ভিতরে তাদের কোনো রকম কোনো বাধা বিপত্তি আসতো না, কেউ আটক করতো না, কেউ লুটতরাজ করতো না। কেন? তারা কাবার হেফাজতকারী, তারা কাবা যেহেতু কাবা তাদের কন্ট্রোলে, কাবার ভিতরে তারা রক্ষণাবেক্ষণ করতেছে, তাদের সবাই রেসপেক্ট করতো, তো তাদেরকে কেউ কখনো অ্যাটাক করতো না। ওই যে সেফলি তাদের এইগুলো ব্যবসা করতে পারতো, এটাও তো আল্লাহ নিয়ামত। আল্লাহ সেফটি দিচ্ছিল তাদেরকে। আল্লাহ যা বলছিলেন কাবার ভিতরে আবার বিভিন্ন ট্রাইবের মূর্তিগুলা ছিল, একটা মূর্তি ওরা রেখে যেত এখানে এসে, এবং ওই রক্ষণাবেক্ষণ ওরা করতো বলে ওরা বলতো যদি ওদের অ্যাটাক করে তাহলে ওদের মূর্তিগুলো ভেঙে ফেলবে, নষ্ট করে ফেলবে, তো ওদেরকে ওরা রেসপেক্ট করতো। এটাও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার একটা পার্ট, যে তাদের নিরাপত্তা দিতে পারে। এই ছিল মানে এখন 27 নম্বর দোয়াতে আমরা কি দেখি? 27 নম্বর দোয়াতে দেখছি যে এটা আল্লাহ বলতেছেন যে এটা 28 নম্বর 27 দেখলাম যে পড়ে ফেললাম, 27 পড়ে ফেলছি। 28 নম্বর দোয়া যেটা হলো এই দোয়াটা যে আমাদের রব আমাদের উভয়কে একান্ত অনুগত করুন এবং আমাদের বংশগত একজন অনুগত জাতির উত্থিত করুন। এখানে বলছে আমাদের ইবাদতের নিয়ম পদ্ধতি দেখিয়ে দিন, আমাদের প্রতি ক্ষমাশীল হন এবং আপনি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। এই 28 নম্বর দোয়াতে আল্লাহ তাআলা এই কবুল করার দোয়াটা তাকাব্বাল যেটা বলে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন নিকা মুসলিমিনা লাকা। তারপরে সেটা বললাম যেটা ওকে মোস্ট ইম্পর্টেন্ট দোয়া হলো 29 নম্বর দোয়া, যেটা লাস্ট দোয়া, যেটা বলছে এখানে 29 নম্বর দোয়া যেটা বলছে এখানে অনেক গুরুত্বপূর্ণ দোয়া। এটা ইব্রাহিম আলাইহিস সালামের এই সবগুলো দোয়া শেষ দোয়া যেটা বলছি। উনি কি চালেন এখানে? এ রব আপনি তাদের মধ্য থেকে তাদের কাছ থেকে এক রসুল পান, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানো, এই দোয়ার বরকতে এই রসুল পাঠান। কি করবেন? তিনি এসে আপনার আয়াতসমূহ তাদের কাছে তিলাওয়াত করবেন। কি করবেন? তাদের কিতাব ওই হিকমত দিবেন। কি করবেন? তাদেরকে পরিশুদ্ধ করবেন। আপনি তো পরাক্রমশীল প্রথম। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা ইম্পর্টেন্ট, এই দোয়ার ফলস্বরূপ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি এবং কিভাবে, এবং আল্লাহ তাআলা তার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, যত ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। এখন বাকি এই যে ইম্পর্টেন্ট দোয়াগুলো, যেটা প্রত্যেকটা দোয়ার বরকত, এখন প্রথম পার্টটা যদি দেখি আমরা যে এই দোয়া কি বলছেন আল্লাহ তাআলা প্রথমে, যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন, আমি আমার ঘটনা বলে দিচ্ছি। আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, এবং আমি হচ্ছে আমার মায়ের স্বপ্ন দেখা আলো থেকে তিনটা জিনিস বলছেন, যে একটা ওনার সূচনা হলে কি, ওনার আগমনটা কি, একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আরেকটা হলো ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, এবং ওনার মা স্বপ্ন দেখছিলেন যে একটা সিরিয়ার থেকে প্রাসাদ থেকে একটা আলো বের হচ্ছে। এটা মুসনাদে আমাদের আছে, দেখলেই এটা পাওয়া যাবে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সংবাদ আমি দিচ্ছি। সাহাবীরা যখন জিজ্ঞেস করে যে আপনার সংবাদে বলেন, এটা বলছিলাম এটা। তাহলে এই কারণেই বলছেন যে এই যে তিনটা পার্ট দোয়ার বললেন যে আল্লাহ সাল্লাম প্রেরণের উদ্দেশ্য তিনটা, যেটা প্রথম উদ্দেশ্য কি বললেন, যে আল্লাহ আয়াত সমূহ তিলাওয়াত করা, তেলাওয়াতের আসল অর্থ অনুসরণ করা এক নম্বর কন্ডিশন ছিল। দ্বিতীয় বললেন যে ওনার কর্তব্য হবে আল্লাহ কিতাব ও হিকমত শিক্ষা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? সবগুলো পুরা করছেন। আর কি বলছেন? কর্তব্য হচ্ছে পরিশুদ্ধ পবিত্রকরণ।
তাদেরকে শিরক এবং কুসংস্কার আবর্জনা থেকে, চরিত্র এবং কর্মের সকল ত্রুটি থেকে পবিত্র পরিশুদ্ধ করা। আল্লাহ সবগুলো দোয়া কবুল করছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছেন এবং আল্লাহ তাআলা বলেন যে সবকিছু যে নবী করার মধ্যে সবকিছু দিয়ে দিচ্ছেন। এখন এটা দিয়ে অন্যান্য ধর্মাবলম্বীরা কি বলেন, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কি বলেন? তারা বলেন, তারা কোন আয়াতে বাকারা 135 বলতেছে যে তারা বলে ইহুদি বা খ্রিস্টান হওয়া সঠিক পথ পাবে। তখন আল্লাহ বলছেন, বলো বরং একনিষ্ঠ হয়ে আমরা ইব্রাহিমের ধর্মাবর্ষ অনুসরণ করবো। আর সেই ইব্রাহিম বংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ তাআলা তাই বলতে বলেন যে একটা আয়াতে বলছেন যে আমরা আয়াতের অনুবাদ যেটা হবে সেটা হচ্ছে আমরা ইব্রাহিমের মিল্লাতে অনুসরণ করবো, যিনি কিনা একনিষ্ঠ ছিলেন এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তারা যখন এই কথা বলেন আল্লাহ তাআলা তখন বলেন তুমি বলো এটা একটা গেল। আবার বলছে সূরা বাকারা 140 নম্বর আয়াতে বলছে যেটা যে কি বলতেছেন এখানে যে তোমরা কি বলো, অবশ্যই ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধর ইহুদি বা নাসারা ছিল। বলুন তোমরা কি বেশি জানো না আল্লাহ? বেশি জানেন কে হতে পারে? বললাম না আল্লাহর কাছে যে সাক্ষ্য দিচ্ছি তা গোপন করে, আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ কাফের নন। এখন এই যে আয়াতে যে বললো প্রথমে যে বাকারা 135 নম্বর আয়াতে যেটা বললাম তারা ইহুদি না খ্রিস্টান সঠিক পথ পাবে এরা বলতেছে, ওরা বলে তোমরা এই পথই আসল পথ। এখন আল্লাহ বলছে না, তোমরা ইব্রাহিমের ধর্ম যেটা সেটাই তোমরা ফলো করবা এবং অন্য যে ইব্রাহিমের মিল্লাতে অনুসরণ করবা, এখন নিষ্ঠ ছিলেন তিনি, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, ওইটা তোমরা ফলো করবা। এবং ইহুদি ধর্মের প্রতি, খ্রিস্টানদের প্রতি দাওয়াত দিতে বলতে এটা হেদায়েতের পথ। আল্লাহ বলছে তাদেরকে বলো মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ হচ্ছে প্রকৃত হেদায়েত। তিনি ছিলেন হানিফ এবং মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, অথচ ইহুদিরা খ্রিস্ট ধর্মের মধ্যে তারা শিরক মিক্স করে ফেলছিল। এটা 48 নম্বর আয়াতেও সেটা বলতেছেন যে তোমরা কি বল সাক্ষ্য দিচ্ছ সে কি ইহুদি বা নাসারা ছিল? তোমরা বলছো এটা যে এটা সে ছিল, তোমরা মানে কাফের এটা এই ব্যাপারে তোমরা আসল জিনিসটা গোপন করতেছো, বলতেছো না। ওই সকল আম্বিয়া বা তাদের সন্তান ইহুদিরা বা খ্রিস্টান ছিল, অথচ আল্লাহ তাআলা তা খণ্ডন করছেন। এখন তোমরাই বলো আল্লাহ বেশি জানে না তোমরা জানো? তারা এটা ছিল না, সেটা আল্লাহ প্রমাণ হিসেবে এটা বলে দেন। তারপরে সূরা আরো এগুলো আছে সূরা ইয়েতে কি বলে ইমরানের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একইভাবে বলছেন যে হে আহলে কিতাব তোমরা ইব্রাহিমের সম্বন্ধে কেন বিতর্ক করছো? অর্থাৎ তাওরাত ও ইনজিল তো তার অনেক পরে অবতীর্ণ করা হয়েছিল, তোমরা কি বুঝো না? তাওরাত ইনজিল তো কত পরে আসে এবং সেটা নিয়ে তারা ওইটার মধ্যে দলিল দেখায় ইব্রাহিমের সাথে কথা বলে। ইহুদি বা খ্রিস্টান কিভাবে হতে পারে না সেটা বলা হয় যে ইব্রাহিম আর মুসা আলাইহিস সালাম এবং আমাদের কত দিনের গ্যাপ ছিল, 1000 বছরের ব্যবধান ছিল এবং ঈসা ইব্রাহিমের মধ্যে গেছে 2000 গ্যাপ। তাহলে কি করে ওরা মিলাতে পারে এটা? তো এইসব তর্কগুলোর জন্য আল্লাহ তাআলা আয়াতগুলো বিভিন্ন সময় বিভিন্ন আয়াত দিয়ে এগুলো খণ্ডন করে দিয়েছে যে তোমরা এটা বলবা না, এটা ঠিক না। আল ইমরানের 67 নম্বর আয়াতও তাই বলছে ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, ছিল একনিষ্ঠ আত্মসমর্পণকারী, অংশীবাদীদের দলভুক্ত ছিল না। আরেকটা পয়েন্ট করবো আজকে, তাহলে আমরা প্রকৃত অনুসারী কারা? তাহলে আমরা প্রকৃত অনুসারী যারা, এখানে বাকারে 132 নম্বরে বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম সম্বন্ধে তাদের পুত্রগণকে কি বলছেন? হে পুত্র, ইয়াকুব বলে গেছিলেন হে পুত্রগণ, আল্লাহ তোমাদের জন্য দিনকে ইসলামকে মনোনীত করেছেন, সুতরাং সমর্পণকারী মুসলিম না হয়ে তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে না। অবশ্যই আমরা এই ধর্মটাই ফলো করি, এটা ওনার জেনারেশন উনি বলে গেছেন ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর সময়। তারপরে বাকারা 136 নম্বরে বলতেছেন যে তোমরা বলো আমরা আল্লাহকে বিশ্বাস করেছি এবং যা আমাদের কাছে নাজিল করা হয়েছে, যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং বংশধরদের কাছে নাজিল করা হয়েছিল এবং যা মুসা, ঈসা ও অন্য নবীদেরকে তাদের প্রভুর পক্ষ থেকে দেওয়া হয়েছিল তাও বিশ্বাস করেছি। আমরা এই নবীদের মধ্যে কারোর সাথে কোনো পার্থক্য করিনি, আর আমরা তারই অনুগত, আল্লাহর অনুগত। আল্লাহ তাআলা এইসব আয়াতের মধ্যে দিয়ে বলছেন যে তুমি বলো এটা যে ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নাতি ইয়াকুব আলাইহিস সালাম, তার ছেলের ইসমাইলের কি বলে ইসহাকের ঘরের ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু ওসিয়ত করে গেল তার সন্তানদেরকে তোমরা ইসলাম মুসলমান না হয়ে মারা যাবে না, ইসলাম আত্মসমর্পণকারী না হয়ে মারা যাবে বলে গেছেন। এবং নিঃসন্দেহে আল্লাহর দ্বীনই হচ্ছে একমাত্র ইসলাম এটা বলে গেছেন, ওসিয়ত করে সন্তানগণ তোমরা এই কাজটা করো, এটা বাকারার ভিতরে আছে এটা। তারপর এখন সবকিছু এগুলো বলার পরে তখন বলতেছি যে তোমরা বারবার বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলছে যে ওদেরকে বলো যে এটা আল্লাহ ইসলামের মানে ইসলাম পুরাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মটা, এটাই তোমরা ফলো করবে। এটা বাকারা 136 তাই বলতেছে। এরপরে বলতেছে তারপর কোন আয়াতে আসলো, এরপর আসলো আল ইমরান 68, এখানেও বলতেছে ইসলামের ঘনিষ্ঠ মানুষ তারাই তার অনুসরণ করেছিল এবং এই নবী এবং ঈমান এনেছে তারা আল্লাহর ঈমানদার অভিভাবক। আল ইমরানও বলা হয়েছে এরকম, বিভিন্ন আয়াতে একই জিনিসই বলা হয়েছে ঘুরে ফিরে আল্লাহ তাআলা প্রত্যেক সময় বিভিন্ন পাতে এগুলো চলে আসে। এবং এই পর্যন্ত আল ইমরান 68 এই পর্যন্তই মোটামুটি সূরা নিসাতে বলা হয়েছে, আরেকটা আয়াত বলে আছে, হ্যাঁ সূরা নিসাতে বলা হয়েছে এবং এই কথাই বলা হয়েছে। একইভাবে সূরা শুআরাতে বলা হয়েছে, শুরাতে বিভিন্ন আয়াতগুলো আমরা যখন পড়ে দেখবো তখন বুঝবো যে প্রত্যেকটা জিনিসে আল্লাহ তাআলা কিভাবে বলছেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কোন মর্যাদা, কোন পজিশনে, কোন অবস্থায় আমাদেরকে পরিচয় পায়, কি ওনার মাকাম দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা আমরা এই বিভিন্ন আয়াতগুলো পড়লে বুঝবো যে ওনার দিনই হচ্ছে একমাত্র দিন, ওনার তাওহীদই একমাত্র রাসূলের অনুগত্য, উনি হচ্ছে সেই অনুগত্যের নাম, সেটা আমরা সব ডিটেইলস জানবো।
তো আমি আজকে এই পর্যন্ত করবো, এবং নেক্সট ক্লাস তো আমাদের আরো আছে পয়েন্ট, অনেক পয়েন্ট। খালি আজকে আমি ব্রিফিং দিলাম একটু ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে, আমরা সামান্য কিছু বললাম। আসল পয়েন্ট গুলো ওনার সময় জীবন, ওনার পরীক্ষা, ওনার ছেলের পরীক্ষা, অনেক ঘটনা, কিভাবে এস্টাবলিশ করলেন কাবা, কিভাবে উনি ওখানে হজ রুকুন সবগুলো কিভাবে এস্টাবলিশ করা, ওনাকে না জানলে তো দিনই জানতো। আমাদের মেইন পয়েন্ট ওখানে জানতে হবে, সবকিছু তো ওনার থেকে আসছে, 5টার উপর তো ওনার থেকে আসলো আমাদের ইসলামের যে 5টা স্তম্ভ যেটা, এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম না জানলে ইসলামকে জানতে পারি আমরা? আমরা তো কমপ্লিট হবে না আমাদের সবকিছু। তো আমাদের ডিটেলস জানতে হবে, এবং আজকে তো সামান্য করে তার সম্বন্ধে একটু বলা হলো, আল্লাহ তাআলা কোথায় কোথায় কি বলছেন, এবার কিছু পয়েন্ট করে রাখলাম। তারপর সিরিয়ালে আমাদের সামনের থেকে সামনে ক্লাসগুলোতে আমরা ডিটেলস ভাবে আমরা বর্ণনা করে দেবো ইনশাআল্লাহ। তো এইটুকুন থাকবে আমার আজকের এটা ক্লাস। আমি অন্য কিছু এখন বলতেছি, তার 1 মিনিট আমি স্টপ করে নিই একটু।